অনেকেই এখন মেসেজ পাচ্ছেন। সাব্বির, আপনি তো লেট করে ফেলছেন। আচ্ছা, এই যে আমি তো একটা ইয়ে দেখাইলাম, সেটা হচ্ছে আমার ওই যে চ্যানেলে গিয়ে দেখবেন যেটা ফুল ভিডিও প্লে লিস্ট আছে, ওইটা একটু অন করে রাখবেন, ঠিক আছে? আপনার ক্লাসের পাশাপাশি অন করে রাখতে পারেন, এখন কোনো সমস্যা নেই, স্মুথলি হয়তো বা ক্লাস করতে পারবেন। যখনই অন করে রাখবেন, তো সেটা হচ্ছে একটু অন করে রাখতে পারেন আপনার নিউ ট্যাবে, দেখবেন যে চলতেছে স্মুথলি, ক্লাস করতে কোনো সমস্যা নেই। ভাইয়া একসাথে 2-3টা ট্যাব যদি ওপেন করে ভিডিও রানিং করি তাহলে কি টাইমটাও এরকম ডাবল ট্রিপল কাউন্ট করবে? দুইটা ট্যাব ই করলে হবে না, কারণ আপনার যে জিমেইল তো একটাই থাকবে, দুইটা ব্রাউজার যদি আপনি ওপেন করেন তাইলে হবে। মনে করেন দুইটা কিংবা তিনটা ব্রাউজার দিলেন, দেন হচ্ছে যে দুইটা আলাদা আলাদা জিমেইল দিয়ে দেখতে হবে, বুঝতে পারছেন? যেমন জি আপনি যদি ভাইয়া, আর আলাদা ব্রাউজার দিলেও হবে? হ্যাঁ আমি তো আলাদা জিমেইল দিয়ে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আলাদা জিমেইল দিয়ে দেখলে আপনি পরের দিন দেখলেও দেখতে পারবেন। মনে করেন আপনার দুইটা জিমেইল আছে, আপনি আজকে একটা দেখলেন, সেটা দিয়ে না দেখে আরেকটা জিমেইল দিয়ে কালকেও দেখতে পারবেন। দেখেন, আলাদা ট্যাব ইউজ করলে হবে না কি জন্য, দেখেন আমার মনে করেন যে এখানে আহ, একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে এই যে ইউটিউবে আমি এই জিমেইলটা দিয়ে আছি, আমি যদি এই ব্রাউজারে আবার যদি ট্যাব ওপেন করি, আবার যদি পেয়ে যাই, আমি তো এটা দিয়েই যাবো, আপনি লগ আউট করার কোনো সুযোগ পাচ্ছেন না, পাচ্ছেন? ভাইয়া গুগল ক্রোমে একটা জিমেল ওইটা দিয়ে ওপেন করছে একটা, আর ফায়ারফক্স আর একটা জিমেল কানেক্ট, দুইটা দিয়ে হ্যাঁ, দুইভাবে ওপেন দুইটা করা দিয়ে আছে। ওপেন করলে হবে, এটা আরো বেটার হবে। আপনার মনে করেন যে ডাবল কাজ হচ্ছে, একই সাথে দুইটা ডাবল কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কারো যদি স্পিড টিস্পিড ভালো থাকে, আমি তাহলে আপনারা এইভাবে করে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আলাদা আলাদা জিমেইল দিয়ে করতে হবে, এটা হচ্ছে বিষয়। ভাইয়া জিমেল ছাড়া করলে হবে না? হ্যাঁ, জিমেইল ছাড়া করলেও হবে, তাহলে তো ভাই যদি কোনো ধরনের সাইন ইন না করে তাও হবে, যে সাইন ইন আমি করলাম না তাহলে ভাই ইউটিউবে গিয়ে। মানে ইনকগনিটো ট্যাব খুইলা তো প্লে করাই যায়। হ্যাঁ, ইনকগনিটো ট্যাব খুলে প্লে করতে পারবেন, একটা ইনকগনিটো ট্যাব খুলে তাও প্লে করতে পারবেন, সমস্যা নেই। সাইন ইন না করে দেখলেও সমস্যা নেই, বাট একই জিমেইল দিয়ে যদি আপনি দুইটা ইয়েতে দেখেন তাহলে কোনো লাভ। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, আচ্ছা। তো এখন আমরা হচ্ছে যে অনেকেই মেসেজ পাচ্ছেন বা পাবেন, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, যাদের বাইরে সরি গিগ আছে, তারা আস্তে আস্তে এখন আমরা ফাংশনালিটিস গুলো শিখবো, ঠিক আছে? যে আমরা এটা হচ্ছে যে আরেকটা স্টেপ, মনে করেন গিগ তিনটা করে ফেলা তো একটা স্টেপ গেল, আমাদের মোটামুটি বেসিক রিকোয়ারমেন্ট গুলো আমরা ফুল মানে মোটামুটি এখন আমরা প্রস্তুত হয়ে গেছি কাজটা পাওয়ার জন্য। তো কাজটা পাইতে গেলে কিন্তু আমাদের আরো কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। তার ভিতরে একটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠানো। ওকে, তার রিকোয়েস্ট আমরা কিভাবে পাঠাবো? এই যে মোর অপশনে যাব, মোর অপশনে যাওয়ার পরে কোথায় যাব? বায়ার রিকোয়েস্ট। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট যে বিষয়টা কি, এটা তো আপনাদের না, এখন দেখুন কোনো বায়ার অ্যাক্টিভ নাই। ওকে, বায়ার রিকোয়েস্ট বিষয়টা কি, এই বিষয়ে কোনো কারোর কনফিউশন আছে? যে আমি বুঝতেই পারতেছি না স্যার যে বায়ার রিকোয়েস্ট বিষয়টা কি। বায়ার রিকোয়েস্ট মানে হচ্ছে বায়াররা এখানে এসে, ফাইবারে এসে শুধু যে আপনাকে হায়ার করে তা না, মানে দেখেন আমি মনে করেন এই যে এখন বায়ার মুডে যাই, ঠিক আছে? আচ্ছা, আমি কি করতে পারি, এখান থেকে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমি মনে করেন যে একটা বিজনেস পেজ তৈরি করব, তাহলে আমরা ফেসবুক বিজনেস পেজ দিয়ে এখানে সার্চ দিতে পারি, যে ফেসবুক বিজনেস পেজ দিয়ে এখানে সার্চ দিয়ে আমি কিছু একজনকে সরাসরি হায়ার করে নিতে পারি, যারা আসতেছে এখান থেকে মনে করেন যে আমি একজনকে সরাসরি, একজন দুইজন পাঁচজনকে আমি মেসেজ পাঠাইতে পারি সরাসরি, যে আপনি কি আমার সাথে কাজ করবেন, কিভাবে? আমি যেখানে যাব, ডিজাইনার মন, মনে করেন আমি এখন তো বায়ার মোডে আছি, তাকে একবারে কন্টাক্ট ক্লিক করব। করার পরে দেখেন এই যে ডিজাইনার মন চলে আসতেছে, আমি ওকে বলবো যে হ্যালো, আমি এই কাজ করাইতে চাই, আপনি কি করবেন? সে আপনাকে রেসপন্স করবে বা করতে পারবে, ঠিক আছে? দেখেন একবারে এই যে ডিজাইনার মনের ইয়েতে চলে আসলো, কিন্তু ইনবক্সে আমি এখন তাকে বলতে পারি। এই ডিজাইনার মন কিন্তু আমাকে দেখতে পারতেছে না, আমি কিন্তু ডিজাইনার মনকে দেখতে পারতেছি, কারণ হচ্ছে আমি বায়ার মুডে আছি এখন। ওকে, তো ডিজাইনার মন কিন্তু আমাকে দেখতে পাবে, আমি যখনই তাকে মেসেজ দিব তখনই সে মানে তার কাছে আমি ভিজিবল হব। ক্লিয়ার? এই দেখেন আমরা
কাউকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনারা যে মেসেজ দিবেন তখন আমার ইনবক্সে আপনাকে আমি কিন্তু দেখতে পারবো। হ্যাঁ, আপনার গিগ দেখতে পারি আমি, আপনার গিগ দেখতে পাবো, আর আপনাকে মেসেজ করার পরে গিয়ে আপনি আমার সাথে ভিজিবল হবেন। তো কোনো বায়ারকে আপনি দেখতে পাবেন না, নেসেসারিলি কোনো বায়ারকে, এই যে আমরা এখানে আছি, কোনো বায়ারকে দেখতে পাচ্ছেন না। আমি সেলারে যখন থাকেন কোনো বায়ারকে দেখতে পাবেন, ইনবক্সে মেসেজ করতে পারবেন তাকে? না, কোনো বায়ারকে আপনি মেসেজ করতে পারবেন না। আপনি কিন্তু এই যেখান থেকে আমি যদি মেসেজ করি তাহলে কি হয়, তো সেলারকেই আমার মেসেজ করা লাগতেছে। ক্লিয়ার? বায়ারকে আমি কিন্তু দেখতে পারতেছি না, তো বায়ারকে কেউ এখানে ভিজিবল হবে না। আপনি যদি একই সাথে বায়ারও হন সেলারও হন তাহলে আপনার কে ভিজিবল হবে। অনেকেই আছে বায়ার আবার সেলারও, ঠিক আছে। এই যে আমি এখন যদি এর সাথে কন্ট্যাক্ট করে একটা জব একে দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমি বায়ার হয়ে যাব, বায়ার, এবং আমার একটা সেলার অ্যাকাউন্ট থাকবে। আমি বলেছি যে আমাদের কি দুইটা অ্যাকাউন্ট বাই ডিফল্ট, যখন আমরা অ্যাকাউন্ট করলাম, জয়েন করলাম, তখন আমাদের বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছিল, এবং আমাদের ওই জন্য কোনো ফাংশনালিটিস করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট শুধু জিমেইল আর লগ ইন করে এগুলো আপনার একটা বায়ার রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনি যে কাউকে হায়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি আপনার টাকা থাকে, আপনি পে করতে পারেন আর কি, আপনার ব্যাংক সরি অ্যাকাউন্টে কিংবা আপনার কার্ডে। তো যাই হোক, এটা হচ্ছে গেল বায়ার। ইয়ে তো বায়ার কি করে, এসে সরাসরি এখান থেকে আপনাকে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারে, সেটাকে আমরা বলি। আচ্ছা, আরো কি করতে পারে, এই গিগটাতে যাইতে পারে, সে আপনার এই গিগটাতে যাইতে পারে, ম্যাক্সিমাম গিগের আন্ডারে করে। আচ্ছা, যে এখান থেকে তারা আপনাকে একবারে ইয়েও দিয়ে দিতে পারে, অর্ডারও দিয়ে দিতে পারে, ঠিক আছে। এই যে কন্টিনিউ করে একবারে আপনাকে অর্ডারও দিয়ে দিতে পারে, এটা হচ্ছে বিষয়। আবার আপনার সাথে দেখছি অর্ডার দেওয়ার আগে একটু কথা বলে নিই, তাহলে এখান দিয়ে এই যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, কোনো মেসেজ লিখে সে পাঠিয়ে দিবে। আচ্ছা, আপনি সেটা দেখতে পারবেন এবং তাকে রেসপন্স করতে পারবেন। গেল। আর কি করে, আর একটা কাজ করে বায়াররা, সেটা হচ্ছে যে যখন ফাইবারে আসলো, আসার পরে তারা জব পোস্ট করতে পারে। সে দেখলো যে না, আমি কাউকে ওইভাবে করে হায়ার করব না, যারা আমার হচ্ছে যে করবে, আমার কাছে রিকোয়েস্ট পাঠাবে রেলিভেন্ট লোকজন, হ্যান তেন, অনেকেই বুঝতে পারে না যে এইভাবে করে বিষয়টা আছে, এইভাবে করে হায়ার করা যায়, ঠিক আছে। আসলেও দেখা গেলো যে ফাইবার কত জানো না, এই যে পোস্টের রিকোয়েস্ট, এখান থেকে একটা রিকোয়েস্ট পোস্ট করতে পারে। তো পোস্টের রিকোয়েস্ট মানে হচ্ছে একটা জব পোস্ট করতে পারে। মনে করেন আমি একজনকে এখন হায়ার করব, তাহলে আমি এখানে একটা জব পোস্ট করতে পারবো। তাহলে আই এম লুকিং ফর এ, যেখানে লেখাই রয়েছে আই এম লুকিং ফর এ, আমি লিখলাম যে আই এম লুকিং ফর এ ডিজিটাল মার্কেটার, হ্যান ত্যান, এটা ওটা, আমার একটা কোম্পানি আছে, এটা করতে হবে, ওটা করতে হবে। কারণ কি, এই জব পোস্ট করার কারণ কি বলেন তো? কি কারণ করে এক বায়াররা, কি কারণে জব পোস্ট করে বলেন তো, কি মনে হয়? মানে হয়তো বায়ার হাতে সময় নাই তাই পোস্ট করে দিয়ে চলে যায় এরকম। না, সময় নাই, সময় না থাকলে তো সে আপনাকে একবারে মেসেজ করে তাকে হায়ার করা আরো সহজ। আপনার হায়ার করা তো আরো সহজ, একবারে আপনাকে মেসেজ দিয়ে দিল। কিন্তু কম্পিটিশন ভালো কাউকে খুঁজে বের করা, এরকম কি? না, কম্পিটিশনের ভালো কাউকে খুঁজে বের করতে পারলে সে এমনি তো দেখবেন লেভেল 2 লেভেল 1 সেলাররা রয়েছে, হ্যাঁ। কিন্তু সমস্যা যে ও কি জন্য পোস্ট করে, মনে করেন যে কাজটা আপনার গিগের সাথে রেলেভেন্ট, ঠিক আছে, সে বিজনেস পেজ ক্রিয়েট করে নিতে চাই, সমস্যা নাই, ঠিক আছে। তো সে দুই ধরনের বায়ার থাকে, এক হচ্ছে যে তারা গিগটা দেখে বুঝতে পারে না যে এখানে গিয়ে সার্চ করে আমরা এইভাবে করে সেলার খুঁজে পাবো। তারা জানে যে এখানে আসছি, কারণ অনেকেই এখান থেকে আমি একটা জব পোস্ট করে সেলারকে খুঁজে বলছে গেট অফার, সরি, গেট অফার ফ্রম ইউর সেলার ফর ইউর প্রজেক্ট, ঠিক আছে। আপনার প্রজেক্ট গেল, তো দেখা যায় গেট, ও এখান থেকে অফার দিয়ে দিল এক। আর দুই হচ্ছে, মনে করেন যে সে কিছু গিগ খুঁজে দেখলো যে তার কাজের সাথে হ্যাঁ মোটামুটি সামঞ্জস্য আছে, তার কাজটা প্রপার ওয়েতে ডেসক্রাইব করতে পারতেছে না কোনো গিগ, ঠিক আছে, বা কোনো গিগের আন্ডারে ওইরকম ডেসক্রিপশন সে তো বারবার গিয়ে পড়বে না। মনে করেন যে ফেসবুক বিজনেস পেজ দিয়ে সে সার্চ দিল, তো সে যেটা খুঁজতেছে দেখা গেলো যে একটা দুইটা গিগ দেখলো, পাইলো না, যে না এর রিফার তো ক্রিয়েট করে দিয়েছে পেজ, এটাই করে দিয়েছে, কিংবা সে কি খুঁজতেছে নিজেও ভালোভাবে করতে পারতেছে না, তখন জবের ডেসক্রিপশন থাকে। কারণ হচ্ছে যে, এবং আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে তার কোম্পানি থেকে কিছু জব ডেসক্রিপশন দিয়ে দেয় যে এটা এটা করতে হবে, তো সেই জন্য সে আগের কোনো রিস্ক না নিয়ে ওই জব ডেসক্রিপশনটা এখানে পোস্ট করে দেয়, ঠিক আছে।
কারণ জব লিস্ট পড়লে তো প্রেশারটা কার পরে গেল, এখন সেলারের উপরে চলে গেল। আর আপনার যদি নিজে খুঁজে খুঁজে বের করতে হয়, প্রেশারটা কার পরে গেল বলেন তো? বাইরের বাইরের উপরে উপরে গেল। বাইরের যেসব রিক্রুটমেন্ট দরকার ওটা দেশে পোস্ট করে দিবে, ডিএসএলআর মনে করে যে সে এটা করতে পারবে, সে এটা মানে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট কাইন্ড অফ করবে, তাহলে এরকম। প্রেশারটা সেলারের উপরে চলে গেল। সো যখন কোম্পানি জবটা পায়, কোনো কিছু হয়, দেখে যে আমি অত ঝামেলা করে লাভ নাই, কোম্পানিতে রিকোয়ারমেন্ট দিচ্ছে, এই রিকোয়ারমেন্ট দিয়ে আমি একজন পোস্ট করে দিই। কেউ যদি দেখি যারা যারা অ্যাপ্লাই করবে, যারা বুঝতে পারবে কাজটা, তাদেরকে থেকে একজনকে হায়ার করে নিব প্রোফাইল দেখে। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে দেখেন এটা, তো আমাদের ক্যাটাগরি গুলো কোনটা? এই যে ডিজিটাল মার্কেটিং। তো এই ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, এবং এখান থেকে কোন সাব ক্যাটাগরি সিলেক্ট করলো সে, এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে সাব ক্যাটাগরি গুলো ভাইয়ার কথা শুনতে পাচ্ছি না কেন? ভাইয়া মাইক অফ করে দিল তো। আমি ভাবলাম বুঝি আমার এখানে কিছু হয়েছে। নাতরিত আপু আপনার ওখানে কিচ্ছু হয়নি, ঠিক আছে নাকি? আমরা কি এই সুযোগে হৃদয় ভাইয়ের কাছ থেকে গান শুরু বলে? আচ্ছা দেখেন তো, আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আরে আমার হেডফোনে ইয়েতে লাগানো ছিল, কে ফোন দিছে, আমি পিছনে ঘুরে যেয়ে দেখতে গেছি হেডফোনের ইয়ে ছিঁড়ে গেছে। কি একটা ঝামেলা, চিন্তা করেন। ছিঁড়েই গেছে? মানে এখানে এটার মতো ইয়ের মতো ছিল, আগের থেকে একটু ইয়ের মতো, মানে একটু ঝামেলা মতো ছিল ওখানে। ছিঁড়ে যাবে যাবে পরিস্থিতি। আগে থেকে ওই যে একটু ছিঁড়ে যাওয়া পরিস্থিতি ছিল, তো ঘুরিয়ে যে দেখতেছি ফোন দিতে ছিঁড়ে গেছে। আচ্ছা শুনতে পারলে সমস্যা নাই। ওকে ভাই, কালকে নতুন একটা পাবো হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন পাবেন। আর এর ভিতরে তো ক্লাস করতে গিয়ে আমার ছেলেই 3টা ছিঁড়ে ফেলছে, বুঝতে পারছেন? মাশাআল্লাহ, খুব ভালো। যখনই মোটামুটি সুযোগ পাই, রেখে গেলে দেখা গেল যে এসে কাজে লাগাই দেয়। কাজে লাগাই দেয় আর কি। ভাইয়ের কয় নম্বর সেক্টর উত্তরা? হুম, তোরা কয় নম্বর সেক্টরে বাসা? বুঝি না। তোরা কয় নম্বর সেক্টরে আপনার বাসা? 4 নম্বর। ও আচ্ছা। আচ্ছা, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি ভাইয়া। ওকে, তো দেখেন এখান থেকে সে ক্যাটাগরি সিলেক্ট করে, তারপরে কি করতে হয়, তাকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। ঠিক আছে, তো এখান থেকে সে যে কোনো একটা সাব ক্যাটাগরি, তার যেটা যেটা মনে হবে সে সেটা মনে করেন, সে বিজনেস তৈরি করবো, সে হুট করে মনে করেন যে না বুঝে ভিডিও মার্কেটিং এর ভিতরে দিয়ে দিল। ঠিক আছে, এবং এখান থেকে সে কত আওয়ার্স কি বিষয় এখান থেকে দিতে পারবে। ওকে, যে আপনি 7 দিনের ভিতরে না 3 দিনের ভিতরে না। আচ্ছা, এখান থেকে তার বাজেটটা সে দিতে পারবে, ক্লিয়ার, যে কত বাজেট, এবং এখান থেকে আদার্স যদি দিতে চায় দিতে পারবে। দেখেন এই 1 দিন, 3 দিন, 7 দিন এরকমই কিন্তু ডেট গুলা থাকে। তাহলে আমরা যখন দিব তখন আমরা 1 দিন, 2 দিন, 3 দিন এর ভিতরে দেওয়ার চেষ্টা করতে হবে আর কি। আমরা মোটামুটি 2 দিন দেবো প্রাথমিকভাবে, ঠিক আছে? 2 দিন দেওয়াটা ভালো হবে। আচ্ছা, এখানে দেখেন আমার বাজেটটা দিলাম যে আমার কত ডলার, $50 দিয়ে আমি রিকোয়েস্টটা সাবমিট করে দিচ্ছি। রিকোয়েস্টটা সাবমিট করে দিলে এখন এই রিকোয়েস্টটা, এই মনে করেন আমি এখন বায়ারে, আমাকে কে দেখতে পাবে বলেন তো? কার কাছে আমি ভিজিবল হবো? সব বায়ারকে কি আপনি দেখতে পারেন বায়ার রিকোয়েস্টে গেলে? এই যে আমি এখন কোনো বায়ার রিকোয়েস্ট দেখতে পাচ্ছি না, কারণ কি বলেন তো?
এই দেখেন আমার এখানে কোনো বায়ার রিকোয়েস্ট এখন নেই। এর কারণ কি? এমন না যে ফাইবারে কোনো বায়ার নাই, বুঝতে পারছেন? এমন না যে এখন ফাইবারে কোনো বায়ার নাই, তা কিন্তু না। বায়ার আমার যে ক্যাটাগরি গুলো আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, এই যে 4টা সাব ক্যাটাগরি গুলো আছে, এই সাব ক্যাটাগরিতে এখন কোনো জব পোস্ট অবস্থায় নাই, কিংবা জব পোস্ট অবশ্যই থাকলেও ওই 4টা অনলাইনে নাই। ঠিক আছে? আপনি কাউকে কখন দেখতে পারবেন? যখন সে অনলাইনে থাকবে, কোনো বায়ার যখন অনলাইনে থাকবে। এখানে ফাইবারের একটা ভালো সুযোগ নতুনদের জন্য। এই বক্স নিয়ে আসো তো, 1 মিনিট। আদ্রিতা আপু? হ্যাঁ, কে? জি, আলাউদ্দিন। জি ভাইয়া বলেন। আচ্ছা, আপনি বলছিলেন আমাকে যে কোথায় কাজে লাগাবেন। না না, কাজে লাগানোর কথা না, বলতেছিলাম যে আপনি হচ্ছে ট্রেনিংটা করতে পারেন, দেন আপনি নিজেই নিজেকে কাজে লাগাতে পারবেন, ওইটার কথা বলতেছিলাম। ওইটা একটু ব্যবস্থা করে দেন না? হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা ভাই, আপনার সাথে বোধহয় আমার অ্যাড নাই না? না। আচ্ছা, আমি হচ্ছে তাহলে আমরা অ্যাড হয়ে নিয়ে তারপরে আমি আপনাকে বলে দিব। অনেক ধরনের ইয়ে আছে আর কি। আর আমার খুব পরিচিত একজনের অনলাইন চলতেছে, তো ওইখানে আমি বলে দিলে মানে খুব ভালো কেয়ার টেয়ার পাবেন আর কি। এমনিতেও দিবে, অসুবিধা নাই। তো ওগুলো আর কি খুব ভালো। আর আপনার ভয়েসটা হচ্ছে আমার শুনে মনে হলো যে এটাকে যদি একটু পলিশ করা যায়, দেন এটা খুব ভালোভাবে কাজে লাগানো যাবে, ওই জন্যই বলা। ইনশাআল্লাহ আপনার সহযোগিতা পেলে হয়তো এটা কাজে লাগতেও পারে। না, সেইটা কথা না ভাইয়া, আপনার সেই কোয়ালিফিকেশনটা আছে দেখেই তো আমি বললাম, নাহলে তো আমি সবাইকে তো আর বলি নাই। আপনার মানে আমি এই জায়গাটা নিয়ে কাজ করি, তো ওই জন্য আমি বুঝি যে কোনটা হচ্ছে পটেনশিয়াল বা কোনটা এরকম একটু একটু বোঝা যায়। তো আপনি যদি আপনি যদি একটু হচ্ছে মানে মনোযোগ দিয়ে ইয়া করেন, তাহলে এখান থেকে একটা ভালো মানে ওয়ে হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই কাজটা মূলত কি, মানে এটা কি কোন এইটা ধরনের আর কি? এইটা হচ্ছে ভাইয়া মানে চুজ করবেন। যেমন একটা কোর্স যেটা হয়, একটা হচ্ছে কম্বো প্যাকটা থাকে। যেমন কিছুদিন আগে আমি নিজেও একটা দেখতেছিলাম, গঠন ওরা এটা করায়। এরা এমনিতে যখন করায় তখন 8,000 টাকার মতন হচ্ছে আপনার ফিজ নেয়, কিন্তু এখন করোনার জন্য অনলাইনে 1 টাকায় ওরা ফিজ নিয়ে এই কাজটা করাচ্ছে, যেখানে একটা প্যাকেজ থাকবে 5টা। আপনাকে শুদ্ধ উচ্চারণ শিখাবে, আপনাকে বাচন ভঙ্গি শিখাবে, আপনাকে হচ্ছে প্রেজেন্টেশনটা শিখাবে, যে হাউ টক অর হাউ টু প্লে স্পিচ শিখাবে। চতুর্থত হচ্ছে আপনাকে আবৃত্তি শিখাবে। আর পঞ্চমত হচ্ছে আপনাকে নিউজ প্রেজেন্টেশন মানে সংবাদ যেটা, সেটা শিখাবে। আর আবৃত্তিটা এখানে কেন আসে, আবৃত্তিটা হচ্ছে বেস, মানে এইটা যদি আপনার জানা থাকে বা এইটাকে যদি আপনি রপ্ত করতে পারেন, তাহলে বাকিগুলো আপনার চলে আসে। এই জন্য এই 5টা কম্বিনেশনে ভাইয়া চলে আসছে। আচ্ছা ভাইয়া, আমরা পরে কথা বলবো ইনবক্সে। কি আপনি কি আলাউদ্দিন সিদ্দিকী আরজে বানিয়ে দিচ্ছেন, না সংবাদ উপস্থাপক? না ভাই, আলাউদ্দিন ভাইয়ার কণ্ঠটা অনেক ভরাট, তো ওই জন্য আমি বলতেছিলাম যে ভাইয়া যদি এই কোর্স করা থাকে তাহলে ভাবলাম এটা কাজে লাগাতে পারবে। না না, ঠিকই আছে। এবং একটা বিষয় হচ্ছে যে উনি কিন্তু খুব মজার মানুষ, আর এইসব জায়গায় মজার মানুষ লাগে। মানে একটা কথার বিপরীতে কিন্তু, হ্যাঁ ফ্লেক্সিবল, এটা খুব ভালো একটা ওয়ার্ড বলছেন আপনি। একটা কথার বিপরীতে কিন্তু আরেকটা কথা বলা লাগে কিন্তু, বলতে পারে। হচ্ছে ভাইয়ার উচ্চারণগত কোনো সমস্যা নেই। অনেক মানুষ আছে যে কণ্ঠ খুব সুন্দর কিন্তু উচ্চারণ জাতা। ভাইয়ার অনেকগুলো ওই একটা মানে কথার মানে মজা, কিংবা হচ্ছে যে কথার একটা মনে করেন যে ভারত আনার কিন্তু একটা বিষয় আছে। কোন জায়গায় একটু প্রেসার দিতে হবে, কোন জায়গায় একটু কম দিতে হবে। তো উনি ওনার ভিতরে আছে, এবং উনি দেখি যে র্যান্ডমলি কিছু কথাই রেসপন্সও ভালো করে, যেটা সবার শুনতে ভালো লাগে, মনে হয় যে বোর হচ্ছে না কেউ। হ্যাঁ, গল্প করলেও এটা লাগে। ঠিকই বলছেন আপনি, আপনার ইয়েটা ঠিক আছে, ক্যালকুলেশনটা। আচ্ছা, তামিম কি ইয়ে ইব্রাহিম তামিম আল মুবিন। তামিম আল মুবিন কে? এটা কি নতুন ব্যাচের আপনি?
একটু মাইক্রোফোন অফ আছে। আচ্ছা, তো দেখেন আমরা এখান থেকে আমি যদি এখন একটা পোস্ট করি, হ্যাঁ, সাবমিট রিকোয়েস্ট করি, তাহলে আমার কে কারা দেখতে পারবে? ভাইয়া এই স্ক্রিন ভিডিও দেখা যাচ্ছে না তো। ও সরি, দাঁড়ান। আমার কথা হচ্ছে বসে থাকেন না, এক্সপ্লোর করেন, নিজের এক্সপ্লোর করেন, দেখবেন যে কিছু না কিছু হচ্ছে। ঠিক আছে, জব করেন বলে, এটা করেন বলে, ওটা করেন বলে থেমে দেন না, এটা হচ্ছে বিষয়। যে জবের জন্য আপনি করতেছেন, কয়েকদিন পরে সেই জবই একটা সময় আছে আর কি, সেই সময়টা একটু এদিক ওদিক করাও ভালো। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা তাহলে, আমি যদি এই রিকোয়েস্ট এখন পাঠাই, ওকে, এবং আমি অনলাইনে আসি, আমাকে কারা দেখতে পারবে? যাদের এই ক্যাটাগরি গুলাতে গিগ আছে, এই ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা গ্রাফিক ডিজাইনের কোনো বায়ারকে আমরা দেখতে পারবো না। কারণ কি? আমরা মনে করেন যে ডাটা এন্ট্রির কোনো বায়ারকে আমরা দেখতে পারবো না, আমরা অন্য অন্য রাইটিং এর কোনো বায়ারকে দেখতে পারবো না, আমরা যারা লাইফস্টাইল, রান্না বান্নার দরকার তাদেরকে আমরা কোনো বায়ারকে দেখতে পারবো না। আমরা কারকে দেখতে পাবো? যারা আমাদের ক্যাটাগরির সাথে বা সাব ক্যাটাগরির সাথে ওদের সাব ক্যাটাগরি মিলে যাবে, সেই সব বায়ারকে আমরা দেখতে পারবো। বুঝতে পারছেন? এখান থেকে দেখেন সাব ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বায়ার রিকোয়েস্টটা দেখাই, মানে আমাদের সাব ক্যাটাগরির সাথে। তাহলে আপনি কয়টা সাব ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন সর্বোচ্চ বলেন তো? 7টা। এখানে যত ডিজিটাল মার্কেটিং যত সাব ক্যাটাগরি আছে, মানে 7টা সাব ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনি ডিফারেন্ট 7টা সাব ক্যাটাগরিতে আপনার গিগ রাখতে পারেন। এর বেশি কিন্তু রাখতে পারবেন না। তাহলে একজন যদি মনে করেন যে ভালো সেলার, সে খুব ভালো সেলার, তারপরেও তার কিন্তু 7টা ক্যাটাগরিতে গিগ রাখা লাগতেছে। ঠিক আছে, তার বাইরে গিয়ে সে কাজ করার সুযোগ নাই আর কি। আর ম্যাক্সিমাম যারা কাজ করে, যারা 1টা 2টা গিগের কাজই করে, এমন না যে সে তার 7টা গিগে সে সিমুলটেনিয়াসলি কাজ করে। 1টা 2টা গিগের কাজই করে শেষ হয় না। ওকে, অর্ডার আরো ক্যান্সেল করা লাগে যে না আমার হাতে সময় নেই, যারা মোটামুটি ভালো মানেরই করতেছে। আচ্ছা, তাহলে আমরা একটু বায়ার এন্ড থেকে দেখতেছি কি জন্য, যাতে আমরা বিষয়টা বুঝতে পারি। এই যে এখন কোনো বায়ার এই ক্যাটাগরি গুলাতে নাই, জব হয়তো বা আছে, জব পোস্ট করা আছে, বাট ওই জবটা কখন ভিজিবল হবে? বায়ার যখন অনলাইনে আসবে, তার জবটাও তখন ভিজিবল হয়ে যাবে মানুষের কাছে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? এবং এই জবটা কারা দেখতে পারবে? এই জবটা যারা, আমি যদি এখন এই জবটা পোস্ট করি, শুধুমাত্র ভিডিও মার্কেটিং এ যাদের গিগ আছে, এই সাব ক্যাটাগরিতে যাদের গিগ আছে, তারাই শুধুমাত্র আমাকে দেখতে পারবে। আর যারা আছে তারা আমাকে দেখতে পারবে না। কারণ হচ্ছে কি, যার যা দরকার না তার সামনে তার এনে তো লাভ নাই। মার্কেট প্লেসে অ্যানোমালিজ বেশি সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে বেশি। ওকে, সো আপনার যার প্রয়োজন এবং আপনি যাকে খুঁজতেছেন, সব যখন মিল হবে তখনই আপনি তাকে মনে করেন যে দেখতে পারবেন। এবং আপনি অনলাইনে থাকতে হবে। দেখেন কত কন্ডিশন, আপনি অনলাইনে থাকলে তাকে দেখতে পারতেছেন, না হলে তো দেখতে পারতেছেন না। অনলাইনে না থাকা অবস্থায় কি দেখতে পারবেন তাকে? বলেন তো। আপনি যদি ফাইবারে না থাকেন, তাহলে কি বায়ারকে দেখতে পারতেছেন কোনোভাবে? আচ্ছা, তো বায়ারও অনলাইনে না থাকলে আপনি তাকে দেখতে পারতেছেন না। ক্লিয়ার? এটা আপনার প্রথম অ্যাটেম্পটের ক্ষেত্রে এটা হবে, বাট যখন তার সাথে মেসেজিং শুরু হয়ে যাবে, কোনো বায়ার আপনাকে মেসেজ করলো, ঠিক আছে, তখন আপনি তাকে তখন তাকে মেসেজ করতে পারবেন। এই যে যারা যারা মেসেজ করছে, আমি এখন যদি ইচ্ছা করি যে একটা মেসেজ পাঠাবো, তো পাঠাইতে পারি। সে হলে সে আমাকে রেসপন্স করবে। ক্লিয়ার? যখন একবার কথা হয়ে যাবে তার সাথে, কাজ আপনি করে ফেলেন, তার মানে বোঝা যাচ্ছে যে কি, এই বায়ারের সাথে আপনার আরো ভবিষ্যতে তো কাজ অন্য কোনো কিছু থাকতে পারে। তখন ফাইবারের কাছে আপনি মনে করেন যে ওই বায়ারটা ভিজিবল হয়ে যাবে, সে হচ্ছে যে আপনার দেখাবে। ওকে, আচ্ছা, এই যে কালকে আমাকে হায়ার করছে, ঠিক আছে, জাস্ট কিছুই করা লাগে নাই, 20 মিনিটে সে হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো, কথা বললো, মানে কনসাল্টিং আর কি। ঠিক আছে, সে কি সমস্যায় পড়ছে, স্পেনের আর কি। 20 মিনিট আমার সাথে কথা বললো, বলে তার খুব ভালো লাগছে এবং বলছে যে আমি প্রত্যেক সপ্তাহে আপনার সাথে
এই যে কি করবো, তো বলতেছে এত লিখে তো বলা যাবে না, আপনি হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপে কল দিল, কথা হইলো। এর কাজ হচ্ছে কি করবে, ওনার হচ্ছে যে ওনার হচ্ছে একটা পেজ আছে, বুঝতে পারছেন, ফেসবুক পেজ আছে। তো ওই পেজের যেটাতে পেজ আছে সেটাতে আবার বেশি ফ্রেন্ড আইডি আছে, সেইটাতে আবার হচ্ছে যে ভালো ফ্রেন্ড আছে, এতে 1300 আর একটা মনে হয় 200 ফ্রেন্ড। যেটাতে ফ্রেন্ড না থাকলে তার ইনভাইটেশন পাঠানো যায় না, যায় কোন পেজের। জানেন, মনে করেন যে আমার হক আইডি সার্ভিসেস পেজ আছে, তো এখানে আমি যদি ইনভাইটেশন পাঠাইতে চাই, আমি কাকে পাঠাইতে পারবো বলেন তো? ফ্রেন্ড আপনার ছাড়া ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরই পাঠাতে পারবেন। 200 দেখলে 200 আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আমি পাঠাইতে পারবো। এখন মনে করেন যে আমি কেবি কে পাঠিয়েছি ফ্রেন্ড লিস্টে ইনভাইটেশন, কেবি মনে করেন যে ওটা অ্যাকসেপ্ট করছে, কেবি আবার কি করতে পারবে, তার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাইকে পাঠাইতে পারবে, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, তো উনি ওইটা মানে বুঝতে পারতেছেন, বলতেছে যে আমার তো ওই 5000 ওখানে ফ্রেন্ড আছে, 5000 না 3000 বললো, 5000 ফ্রেন্ড আছে, তো আমি তো ওইটাকে পাঠাচ্ছি না রিকোয়েস্ট, কি করবো? ঠিক আছে, আমি বললাম যে আপনি তো ওইভাবে করে পাঠাইতে পারবেন না, কারণ আপনাকে আগে ফ্রেন্ড হইতে হবে। আপনি আপনার ফ্রেন্ডেরই শুধু ইনভাইটেশন পাঠাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, গট ইট, ওকে, থ্যাংক ইউ, হ্যান ত্যান দিয়ে এইটুকু মানে মূলত কথা। আর ভাইয়া বিত্তকে মারতে না করেন, বেচারা চিৎকার করতেছে, কি হইছে? বিত্তকে মনে হয় ভাবি মারতেছে নাকি? না, ওই এসে আমার সাথে কথা বলতেছে, আজকে ওই যে বক্স লাগাইছি, তো বুঝতে পারছেন, হ্ঁ, বক্সে কথা হচ্ছে, তো হেডফোনে তো হচ্ছে না, এই জন্য ব্যাকগ্রাউন্ডে ওরা আওয়াজ শুনতে ভালোই লাগে। ওই যে আপনার হচ্ছে যে মানে আপনাদের কথা শুনতে পারতেছে যে বক্সে হচ্ছে, স্পিকারে হচ্ছে যে, এই জন্য ওই রেসপন্স করতেছে এসে, বুঝতে পারছেন? হ্যাঁ, কিডা এটা আচ্ছা, তো এই হচ্ছে কথা মূলত। আর এটা ওটা দিয়ে একটু কথা হইলো, তো তার জন্য সে কিন্তু পে করবে, এটা এমন না যে সে কোনো পে করবে না। তো দেখ, সামান্য কোনো বিষয় কোনো কিছু নিয়ে তাদের যদি মনে হয় যে না এটা পারতেছে না, সলভ হচ্ছে না, এর সাথে সাথে আপনাকে একজনকে হায়ার করবে, তার সাথে একটু কনসাল্ট করলো, তার জন্য সে পে করবে। বুঝতে পারছেন বিষয়টা? যে আপনারা যারা ভেবে রাখছেন যে বিশাল বড় বড় কাজ আপনাদের করতে হবে, বিশাল কিছু, তাহলে কি তাহলে কি সেটা কি $10 হবে বলেন তো? তাহলে কি সেটা কি $5 হবে? না, কখনোই হবে না। তো যেরকম তার সেরকম সার্ভিস, এইটাই কে আপনি আস্তে আস্তে যখন আমি এই জন্য বলি যে কখন আপনার রেটটা বাড়াবেন, ওই একই কাজ, এই কনসালটেন্সি মনে করেন যে আপনি তাকে $20 দিতে পারেন, ক্লিয়ার? যখন আপনার হাই রেট হবে তখন আপনি তাকে এই যে সে যদি অর্ডার করতো, তার যদি মনে করেন এইটুকু সমস্যা আপনি সলভ করে দিলেন, আপনি যদি $20 অর্ডার করছে, $20 সে আপনাকে পে করে দিবে, কোনো সমস্যা নেই তাদের। তো এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই যে তারা কি জন্যই করবে। বলতে আচ্ছা ঠিক আছে, তো আমি 20 মিনিটের আগে অর্ডার দিল, 20 মিনিট পরে অর্ডারটা ডেলিভারি দিলাম, অ্যাকসেপ্ট করে মনে করেন যে সুন্দর একটা রিভিউ দিয়ে চলে গেল, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আছে, দেখি পরে মেসেজ দিচ্ছে যে আমি প্রত্যেক উইকে আপনার সাথে একটু, এবং আমি পে করব, কিন্তু হ্যাঁ কনসাল্ট করার দরকার আছে, পে করবো। কথা বলে ভালো লাগছে। তো ওরা খুব পোলাইট, ওরা খুব আপনি যদি তাকে সঠিকভাবে সবকিছু করে দিতে পারেন, কখনোই না হলে এই যে এত রিভিউ মেনটেন করা, 5 স্টার মেনটেন করা কিন্তু পসিবল ছিল না। বিশাল বিশাল কাজ হইতো, বিশাল সব হইতো, তাহলে কিন্তু এটা ছিল না। আরেকজন করতে পারতেছে মানে আপনিও করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমরা বায়ার রিকোয়েস্টে আসি। সেটা হচ্ছে যে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন বায়ার গুলো আমরা ভিজিবল হবে আমাদের সামনে। এখন বায়ার গুলো যখন ভিজিবল হবে, তার জব পোস্ট অবশ্যই থাকবে এবং সে যখন অনলাইনে থাকবে, তখনই সেই সব বায়ার গুলোকে আমরা দেখতে পারবো এবং তাদের সাব ক্যাটাগরি আমাদের সাব ক্যাটাগরির সাথে মিলতে হবে। এখানে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসছে। আপনি যদি মনে করেন আমি সোশ্যাল মিডিয়া ভিডিও মার্কেটিং এ দেখি তো কয়টা বায়ার রিকোয়েস্ট আসছে, আপনি এখান থেকে সেগুলো
ফাইন্ড করে নিতে পারবেন। আপনি অল সাব ক্যাটাগরিজ থাকলে সব এখানে দেখাবে আপনার। আচ্ছা, তাহলে বায়ার রিকোয়েস্ট এই যে কখন থাকে কখন থাকে না, আমরা স্যার আমি তো একটা বায়ার রিকোয়েস্ট দেখতে পাচ্ছি না, এই যে বিষয়, এই রিজিয়নটা আপনাকে বুঝতে পারছেন যে কি জন্য দেখতে পান না? এটা আপনি না সবাই দেখতে পান না। এখন যদি কেউ না থাকে বুঝতে পারি নাই ক্যাটাগরির জন্য, তাই না ভাইয়া? রাতে তো পাওয়া যায়, ভোরটা দেখি। হ্যাঁ পাবেন তো, মানে কথা অনেকেই ভয় পেয়ে যায় স্যার আমি তো একটা দেখতে পাচ্ছি না। আরে এখন তো অনলাইনে নাই, আপনি দেখতে পাচ্ছেন না মানে আপনার এই ক্যাটাগরিতে যারা যারা গিগ রাখছে তারা কেউই দেখতে পাচ্ছে না। ক্লিয়ার? আপনার টেনশন নেওয়ার দরকার নেই, যখন বার আসবে আপনি দেখতে পারলে মোটামুটি এই ক্যাটাগরিতে যাদের গিগ আছে তারাও দেখতে পারবে। স্যার আমি একটা আচ্ছা। জিনিস বুঝি নাই, বলেন সাদিয়া। সেটা হচ্ছে বায়ারকে দেখা যাবে তখন কি আমার ওই বাইং মুডে যেয়ে দেখতে হবে? না না, আপনি সেলার মুডেই থাকবেন, আপনার বাইং মুডে কোনো কাজ নাই, ঠিক আছে? আপনার সেলার মুডেই কাজ। এই যে এটা হচ্ছে বায়ার মুড, আমি তো ওটা দেখানো দেখেছি আপনাদের বায়ার এসে কিভাবে পোস্ট করে, এটা আমি দেখাইছিলাম, ঠিক আছে? আপনাদের কাজ হচ্ছে সবসময় সেলার মুডে। ক্লিয়ার? বায়ার মুডে আপনি তো বায়ার রিকোয়েস্ট পাঠানোর কোনো পাবেন না, এটা আমি বায়ার মুডে আছি, তাহলে এখানে কি কোনো বায়ার রিকোয়েস্ট পাঠানোর কোনো আছে? দেখেন তো, আমি কোনো গিগ সেভ করতে পারবো, অর্ডার করতে পারবো, মেসেজ করতে পারবো, এটা ফাইবার সুইচ করতে পারবো, কোন অপশন আছে দেখেন তো? না, না স্যার। আপনাকে এই যে সেলার মুডে থাকতে হবে। সেলার মুডে থাকলে আপনি এই মোড়ে গিয়ে বায়ার রিকোয়েস্টের অপশনটা পাবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন তো সবাই আপনাদের আইডি তে গিয়ে যে কোনো কেউ অ্যাক্টিভ আছে কিনা। নাই ভাইয়া, কোনো অ্যাক্টিভ নেই। নাই ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা বুঝলাম যে মোটামুটি সব সময় বায়াররা অ্যাক্টিভ থাকে না। তো আপনি এজন্য আপনার মোটামুটি সব সময় আপনার অ্যাক্টিভ থাকার প্রয়োজন নেই, আপনাকে একটা নির্দিষ্ট কিছু সময়ে অ্যাক্টিভ থাকতে হবে। ওকে? সব সময় আপনার বায়াররা অ্যাক্টিভ থাকে না। এখন বায়ার অ্যাক্টিভ থাকার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নাই, আমি জাস্ট যেটা বলতেছি যেগুলো পিক আওয়ার। ওকে? যে সময়গুলোতে বেশি থাকে, বায়ার কখন অনলাইনে আসবে না আসবে আপনার কি বলে আসবে বলেন? সে এখন হঠাৎ করে আসতে পারে অনলাইনে, এটা তো কোনো কেউ বলতে পারবে না, কিন্তু তাদের একটা নির্দিষ্ট সময় আছে, কিংবা একটা নির্দিষ্ট সময়ে আমরা বায়ার রিকোয়েস্ট গুলো বেশি দেখতে পাই আর কি, ঠিক আছে? একটা পিক আওয়ার আছে। এবং আর একটু বলে রাখি, আপনারা একদিনে কয়টা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবেন? 10টা বায়ার রিকোয়েস্ট আপনি পাঠাইতে পারবেন একদিনে, ঠিক আছে? এবং এটা মোটামুটি 5টার আমাদের বাংলাদেশ সময় 5টার দিক থেকে পরের দিন 5টা পর্যন্ত মনে করেন, বা 4টা-5টার দিক থেকে পরের দিন 4টা-5টা পর্যন্ত, এর ভিতরে আপনি 10টা রিকোয়েস্ট পাঠাইতে পারবেন বা রিকোয়েস্ট। ক্লিয়ার? এটা 12টার পরে কিন্তু এটা চেঞ্জ হবে না, যে 12টার পরে চেঞ্জ হবে না, এটা ইউএসএ টাইম অনুযায়ী এটা চেঞ্জ হবে আর কি। তো এই 10টা রিকোয়েস্ট আপনি পাঠাইতে পারবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এসে বায়াররা আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, এটা আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? যখন আপনি কোনো কাজ করতেছেন এমন কখন বায়াররা বেশি অ্যাক্টিভ থাকে, সেটা হচ্ছে যে বিকালের দিকে একটা টাইম আছে, এই সময় এশিয়ান বায়াররা থাকে। এশিয়ার যেসব বায়াররা আছে তারা মোটামুটি 5:30 থেকে কিংবা 6টা থেকে মোটামুটি 7টা 7:30, ঠিক আছে? এই টাইমটাতে আপনি কিছু বায়ার দেখতে পারেন। অ্যাক্টিভ থাকলেই ভাইয়া রিকোয়েস্ট পাঠাইতে পারবো, তাই না? আমি যেটা বলতেছি এখন সবই বাংলাদেশি টাইম বলতে, ওকে? 5টা থেকে 6টা। হ্যাঁ, 6টা থেকে 7:30 এই টাইমটাতে কিছু বায়ার থাকে, কিন্তু এই বায়াররা আমাদের মেন টার্গেট না, এগুলো বেশিরভাগই এশিয়ান বায়ার থাকে। এই আপনি কিছু সিঙ্গাপুরের বায়ার পেলে হয়তো বা তারা কাজ দিতে পারে, সিঙ্গাপুর এরকম, কিন্তু এর মেন টার্গেট আমরা যদি সময় পাই এই সময় থাকতেই হবে এমনও কোনো ইস্যুস নাই। যদি সময় পান তাহলে আপনি এই সময় থাকলেন, আপনার জন্য একটু বেটার সুযোগ আর কি, ঠিক আছে? আপনি আরো কিছু বায়ার পাঠাইতে পারলেন। আর আমাদের মেন যেটা
টার্গেট যে টাইম সেটা হচ্ছে যে 11টা থেকে রাত 11টা থেকে 12:30 পর্যন্ত। ঠিক আছে, 12:30 1টা, এরপরে গিয়ে বায়াররা, আর আমি একটু টাইমটা বেশি, যেহেতু আপনার প্রথমের দিকে আছেন একটু বেশি করে দিই, 11টা থেকে 1টা। ক্লিয়ার? এরপরে গিয়ে আপনি দেখবেন যে বায়ার রিকোয়েস্ট খুবই কম থাকে। মানে এখন যদি একটা থাকলে আপনি বলবেন না যে আবার স্যার আছে তো, থাকে তো, এই সময় থাকে, এই সময় থাকে। আচ্ছা, থাকে, সব সময়ই থাকে কিছু না কিছু। কখন বায়ার ইয়াতে আসবে কেউ বলে দিতে পারবে না, তবে এটা হচ্ছে পিক আওয়ার। সবাই বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। এই সময় বেশি থাকে, আমি সেই টাইমটা বলছি। সো 11টা থেকে বাংলাদেশি টাইম 12:30 1টা, এই টাইমটাতে আপনার অ্যাক্টিভ থাকতে হবে বায়ার রিকোয়েস্ট করার জন্য। আচ্ছা, এটা গেল, তারা হচ্ছে এই সময় জব গুলো পোস্ট করে এসে, ঠিক আছে, তাদের টাইম এর সাথে মিলিয়ে দেখবেন এই সময় এসে জব গুলো পোস্ট করে। করার পরে এই সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেসপন্স করে না, আবার যাদের ইমিডিয়েট লাগে তারা করে রেসপন্স। সত্য কথা বলতে আপনার তো এটা রেসপন্স করার করার কোনো নির্দিষ্ট টাইম নাই। দেখেন, এক এক জনের এক এক রকম টাইম, বা সারা বিশ্বের লোক এখানে আছে, টাইম জোন তাদের আলাদা আলাদা। কালকে যে ভাইটা নক দিচ্ছে 7টার দিকে স্পেনে, ঠিক আছে, তো যে কোনো সময় কিন্তু আপনার এটা আসতে পারে। আমি যেটা বলতেছি এটা পিক আওয়ার গুলার কথা বলতেছি। আচ্ছা, বায়ার ভিজিবল থাকতে পারে, বায়ার রিকোয়েস্ট আপনি পাঠাইতে পারেন, সমস্যা নেই। তাহলে এই একটা টাইম গেল। দ্বিতীয় যে টাইমটা আছে সেটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট টাইম নতুনদের জন্য, সেটা হচ্ছে যে মোটামুটি 3:30 থেকে আপনার উঠতে হবে, 3:30 থেকে 5টা 5:30। ভাইয়া রাত? রাত মানে ভোর, আপনার 3:30 থেকে ভোর মনে করেন 5টা 5:30 পর্যন্ত। বুঝতে পারছেন? তো এই টাইমটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের এর জন্য, যদি আমাদের টাইম জোনের সাথে একটু সামঞ্জস্য না, কিন্তু নতুনদের জন্য এই টাইমটা একটু মেনটেন করতে হবে। একটু এটা আপনার সারা জীবন করা লাগবে না, যারে আল্লাহ বিশাল কাজ ফেসে গেলাম না, আপনি পরে ঘুমায় অর্ডার পাবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার 4টা 5টা জব পাওয়া পর্যন্ত করা লাগবে, মানে 4টা 5টা জব ডান করা পর্যন্ত, কিংবা 2টা জব, অ্যাটলিস্ট 2টা জব ডান করা পর্যন্ত। আপনার যদি বেশি তাড়া থাকে যে আরো কিছু জবই করবো, তাহলে আপনি ওই সময় থাকতে পারেন। আর আপনার যখন 2টা জব ডান করা হয়ে যাবে, তারপরে আপনি ওই সময় না জাগলেও আপনার সমস্যা নেই, ঠিক আছে। আরো একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে না 4টা 5টার দিকে আমার উঠে ঝামেলা, তো যদি দেখেন যেদিন এই রাত্রে বেশি বায়ার রিকোয়েস্ট, মোটামুটি দেখবেন যে 7টা 8টা আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাই ফেলছেন, সেই সময় ওই 4:30 5টার দিকে 5:30 ওই সময় উঠে একটু মেসেজ করতে হবে যে কোনো বায়ার রেসপন্স করছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়াররা রেসপন্স করে হচ্ছে ওই ভোরের টাইমে। টাইমটাতে উঠতে পারলে ভালোই ভাইয়া, নামাজও পড়া হয়ে যাবে। 2টা ম্যাক্সিমাম রিকোয়েস্ট মানে আপনি দেখবেন রেসপন্স করবে কোথায়, ভোরের দিকে। ক্লিয়ার? আর না হলে এই যে সন্ধ্যা রাত্রে 11:30 12টার দিকে, এই 2টা 3টার ভিতরে দেখবেন যে খুব কম আপনি পাচ্ছেন, এই 2-3 ঘন্টার খুব কম পাচ্ছেন। হয় আপনার 11:30টার ভিতরে এই করবে, না হলে আপনার ওই যে 3টা 4টার দিকে, 4টা 5টার দিকে আর কি, 3টার দিকেও না, 4টা 5টার দিকে, 6টার দিকে আপনার মেসেজ করবে। তারা এই সময় জবটা পোস্ট করে, বুঝতে পারছেন? আর ওই সময় গিয়ে রেসপন্স করে, হায়ার করার জন্য ওই সময় গিয়ে রেসপন্স করে, সাথে সাথে তার করবে না। হ্যালো, এই হচ্ছে বিষয়। ভাই আমি এসে বলছিলাম, সরি একটু ইন্টারাপ্ট করার জন্য। ভাই আমাকে একটু বাইরে যেতে হবে, আমি আজকের জন্য একটু লিভ নেই। আচ্ছা এসা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, কি আপনাদের কি কষ্ট মনে হচ্ছে বলেন তো টাইমটা শুনে? শীতকাল, সকালবেলা বাইরের টাইমটা একটু মেনটেন করা লাগে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই টাইমটা হচ্ছে আর এতে যদি এত কষ্ট হইতো, তাহলে এই যে যারা এটা যে আপনার করাই লাগবে তা না, আপনি এমনিতেও যখন একটা কোনোদিন না জেগে আপনি 2টা জব পেয়ে যাইতে পারেন,
ঠিক আছে, আপনি গিগ তৈরি করলেন, আপনি গিগ থেকেই আপনি 2টা জব পেয়ে যাইতে পারেন, আপনার এই যে ঝামেলাগুলো করা লাগলো না, এই করা লাগলো। তবে এটা ঠিক নতুনদের ওই সময় একটু রেসপন্স মানে অন্তত একবার গিয়ে মেসেজটা চেক করা উচিত ওই ভোরের দিকে যে আমাকে কেউ কোনো বায়ার মেসেজ করছে কিনা। হ্যাঁ, জাস্ট আপনাকে কিছুই করতে হবে না, কম্পিউটার টেম্পার কিছু অন করতে হবে না, আপনার ফোনে আপনি ফাইবার অ্যাপসটা ইনস্টল করা আছে, ফাইবারে গিয়ে একবার একটু ঘুমটা ভেঙে মনে করেন যেটা অ্যালার্ম দিয়ে রাখলেন, চুট করে দেখলেন যে কোনো মেসেজ আইছে কিনা, আসে নাই আবার ঘুমাই পড়লেন, কোনো সমস্যা নেই। ওকে, যেদিন দেখবেন যে এই রাত্রে একটু বেশি বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন, মোটামুটি একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে আপনার, কিংবা একটু রেগুলার করতে পারলে ভালো হয় নতুনরা। ওই রাত্রের দিকে একবার উঠে একটু মানে মেসেজটা চেক করাই উচিত। ঠিক আছে, রাতে 3টা 4টা দিকে দেখি কি মানে গিগ ফার্স্ট পেজ করে থাকে, ফার্স্ট পেজই থাকে। হ্যাঁ ওইটা হচ্ছে যে ওইটাই তো বলছে নতুনদের জন্য এই সময়টা হচ্ছে যে খুবই ক্রুশিয়াল। ওকে, কারণ হচ্ছে এই সময় আপনি দেখবেন যে এই সন্ধ্যার দিকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে যাবেন, ওমা দেখবেন যে একটু রিলোড দিয়ে আস্তে আস্তে 50টা পড়ে গেছে, ঠিক আছে, 30টা 40টা অ্যাপ্লাই হয়ে গেছে। আর ওই সময় দেখবেন যে খুবই কম হচ্ছে, কারণ কোন সেলারি ওই সময় মনে করেন যে শুধু নতুনরা ছাড়া কেউ জেগে থাকে না, বুঝতে পারছেন? যাদের জবটা প্রয়োজন নতুন তারা শুধু ওই সময়টা কষ্ট করে, তারপর সব সময় তো করা লাগে না, 3টা জব পেয়ে গেলে আপনার আর এই কষ্টটা করা লাগবে না। এটা হচ্ছে বিষয়। তো যদি দ্রুত জব পাইতে চান তো এই সময়টা অ্যাক্টিভ থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। আর এটা এমন ভাবে প্রেশার নেওয়ার কিছু নাই, যারা হচ্ছে যে জব পাইছে, ঠিক আছে, অন্যান্য যারা জব পাইছে তারা কিন্তু এইভাবে করে আপনাদের মতোই তো তারা, ঠিক আছে, আপনাদের মতো আলাদা কোনো তো মানুষ তো না, তো আপনাদের মতো করেই তারা পাইছে। আপনারা যতটুকু অ্যাক্টিভ মানে একটা অ্যাক্টিভনেস থাকতে হবে আপনার ভিতরে, এটা হচ্ছে বিষয়। এবং এটা দেখবেন যে ম্যাক্সিমাম কখন আসবে, আমি যেটা বিগত ব্যাচ থেকে দেখেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্টিভনেসটা কখন আসে জানেন? যখন একটা মেসেজ আপনি রেসপন্স করতে পারবেন না। ক্লিয়ার? আপনি হয়তো গিগ পাবলিশ করতেছেন, আপনি ধরেই নিচ্ছেন যে আপনি কবে আসবে না আসবে, ঠিক আছে, তার কোনো ঠিক নাই, এর জন্য আমি বসে বসে ই করতেছি, ঠিক আছে। তো এরকম করতে দেখবেন হুট করে একদিন মেসেজ আইছে, এই দেখবেন মা আপনি রেসপন্স করতে পারেন নাই, আমি এবার বলতেছি যে রিয়েল লাইফ বায়ারটা খুব ভালো ছিল, তার ইয়ে দেখে প্রোফাইল টোফাইল দেখে আমি আবার বলতেছি বায়ারটা খুব ভালো ছিল, কাজ পাওয়ার খুব পসিবিলিটি ছিল, ঠিক আছে। এসব কথা মতো যখন শুনবেন তখন আপনার ভিতরে একটা মনে করেন যে ইস তৈরি হবে, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনি তখন আফসোস লাগবে ভাইয়া, আফসোস লাগবে এবং আবার রেসপন্স করার স্পিডটা বেড়ে যাবে, তারপর থেকে দেখবেন যে আপনার জব পাওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো আমরা চাইবো যে আপনারা এটা করবেন না, আমরা প্রথম রেসপন্সটা এটা টাইমলি গুলো আছে আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। ভাইয়া টার্গেটটা কিসের? ওই যে লাইভ স্ট্রিমিং, ওটা হেডলাইন হবে ওটা? থার্ড গিগ যে বানাবো ওইটার হেডলাইনটা কি? ওই যে প্রমোশনের জন্য যে। ও আচ্ছা আচ্ছা, আপনি কি করছেন? এডিটটা করা হয়ে গেছে? হ্যাঁ 2 নাম্বারটা করছি। ওকে, তাহলে ওই যে আমি তো আমার গিগ দিছিলাম, ওকে, আপনার লাইভ স্ট্রিম প্রমোশন দিয়ে একটু সার্চ দিবেন। আবার যে ওখানে দেখেন টুইস্ট প্রমোশন আছে, ওইগুলা করার দরকার নাই, লাইভ স্ট্রিম প্রমোশন দিয়ে দেখবেন যে আমি এটা পরবর্তীতে দেখাই দিব না। শুধু ফেসবুক ইয়া দিব? আচ্ছা বুঝতে পারছি কোথায় সমস্যা, ওটা আমি ঠিক করে দেবো না, সমস্যা নেই। ঠিক আছে, আপনি একটু আজকের দিনে একটু ওয়েট করেন, আগামী ক্লাসে ওটা নিয়ে কথা বলবো না। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রান্তিক আছেন? জি ভাই প্রেজেন্ট। তাহমিনা, সঞ্জিতা, প্রভা আছেন? জি ভাই আসি ভাই।
কথা বলেন না কেন? ফারিয়া তামান্না মিউট তন্নি, ছিলাম তো এই জন্য। আচ্ছা আকলিম নাই, সজীব মিয়া, সজীব আছে ভাই। সজীব জি ভাই। আচ্ছা আপনার গিগ তো সুন্দর হয়েছে, ওকে, ভালো লুক আছে, সমস্যা নেই। গিগ আপনারা যা তৈরি করতেছেন আমি কিন্তু দেখতেছি, ওকে। তো মোটামুটি একটা লেভেলে আছে বলে আপনাদের হয়তোবা ডেকে ডেকে বলতেছি না, যে যাদের যেগুলো লেভেলে নাই তাদের হয়তোবা বলবো। তো সবাই যারা করতেছেন, ভাইয়া আমারটা দেখে কিছু চেঞ্জ করতে হইলে একটু কাইন্ডলি বললেন। আচ্ছা না দেখতেছি, আমি দেখতেছি, সমস্যা নেই। সাব্বির, সাব্বির তো গিগ পাবলিশ করতে পারেন না এখনো। আচ্ছা সুলেখা রহমান, সুলেখা আছেন? আছি। সুলেখা রহমান আপনি কথা বলেন না কেন? আপনি কি মনে করতেছেন যে আপনি অনেকের থেকে পিছায় আছেন, ভালোভাবে হয়তোবা কাজগুলো সঠিকভাবে দিতে পারেন, এই জন্য একটু হীনমন্যতায় ভোগেন নাকি? জি আমি আসলে কিছু করছি না, তো এই জন্য অ্যাকচুয়ালি কথাও বলছি না আর কি। কিছু করা শুরু করলে এরপরে বলবো কথা। আচ্ছা তো না বুঝলে কোনো বিষয় তাহলে বলবেন, সমস্যা নেই। কারণ জি কাজ তো থাকতেই পারে, তাই না? সমস্যা থাকতে পারে, কাজ থাকতে পারে। আপনি কাজগুলো বুঝতেছেন কিনা, কোনো বিষয়ে সমস্যা হইলে বলবেন। অবশ্য যদিও কাজ না করলে তো আসলে সমস্যা বের হয় না, এটা একটা বিষয়। এটাই, মানে আমি জাস্ট একটা কিন্তু স্কোপ খুঁজছি, কিছুদিনের একটা গ্যাপ পাইলি আমি আসলে এত ব্যস্ত এখন, পেলে আমি এটা খুব দ্রুত আগায় যেতে পারতাম। এই জন্য আমি ক্লাসগুলো মিস করি না, যে প্রতিটা ক্লাস করি, যে কি করাচ্ছে অ্যাটলিস্ট এটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ এটা ক্লাস মিস না করলে আপনি সেটা কভার করে নিতে পারবেন মোটামুটি 10 দিনের ভিতরেই, যদি সুযোগ পান। সেটাই করছি, যে আমি ঠিক একটা আছে, জাস্ট একটা গ্যাপ পেলেই আমি চলে আসবো হ্যাঁ লাইনে। হ্যাঁ হ্যাঁ গ্যাপ পাইলে 10 দিনের ভিতরে আপনি এটা কভার করে ফেলতে পারবেন। যদি ক্লাস মিস করেন তাহলে আর টেনে তোলা খুবই মানে কষ্টকর হবে, ঠিক আছে? জি সেজন্যই জি। না তো আমি দেখলাম আগে আপনি যথেষ্ট একটু অ্যাক্টিভিটিস ভালো ছিল, এখন জি দেখি চুপি চুপি ক্লাস করেন। আমি মনে করি তো এরকম কোনো কিছু না এখানে। আমি তো বলেছি যে আমরা সবাই একটা অ্যাজ এ ফ্যামিলি হিসেবে কাজ করতেছি, একজন আরেকজনের খোঁজ খবর নিব, ঠিক আছে? জি একজন আমি আরেকজনের দেখি তো সুবিধা ওই অসুবিধা মেসেঞ্জারে বুঝবো। ওরা অনেক কনভারসেশন করে, অনেক কিছু কাজ করছে আমি দেখি। তো আমি আমি এবং ওরা খুবই মানে কোঅপারেটিভ, একজন আরেকজনকে খুব হেল্প করে। তো দেখি আমি হ্যাঁ আমি হ্যাঁ 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 ইনশাআল্লাহ যদি আগায় যেতে পারি, ওদের সাথে আমি কমিউনিকেট করে মনে হয় চলে আসতে পারবো ট্র্যাকে। ওকে। আলাউদ্দিন সিদ্দিকী, আজকে ভাইয়া তারপরে অনির্বাণ, শাকিল, শাকিল আছেন? অনির্বাণ, শাকিল ভাই ইনবক্সে বলছে। আচ্ছা অনির্বাণ ভাই ভাইয়াও বলছে ইনবক্সে, দুজনেই বলছে। ওকে শাকিল, আপনি কথা বলবেন তো নেক্সট ক্লাসে একটু কি অবস্থায় আছেন আপনি তো জানতে পারলাম না। আপনি তো কিছু জিনিস জানতেন এর আগে, মোটামুটি মাইক্রোসফটে কাজ করছেন, মানে একটু হলেও এইদিকে ঘাটাঘাটি করছেন, তো আপনার একটু এগিয়ে থাকা উচিত। কিন্তু আপনার পজিশনটা কোথায় আছে এখন আমি কিন্তু এখনো বুঝতে পারি নাই যে আপনি কি করতেছেন। শুধু এই কথা না বলার কারণে আপনার 100-200 টাকাতে একটা হেডফোন কিনে নেন, ইনশাল্লাহ সমস্যা হবে না, ইনভেস্ট চলে যাবে না, এই আর কি। ফাতেমা, প্রেজেন্ট ভাইয়া। তাসকির আলম, ও তাসকির তো দাওয়াতে গেছে না। তারপরে হচ্ছে শুভ, শুভ ভাইয়ের কারেন্ট চলে গেছে। আচ্ছা শুভ অনেক ভালো কাজ করতেছে, হেল্পও করতেছে, আমি দেখি। হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ হবে। রবিন হাসান, রবিন আছেন? তারপর হচ্ছে ফরাদ হোসেন, জি ভাই আছি। বুশরা, ভাইয়া কালে দেখতে জয়েন করবে। ও আজকে বিকালে করবে। জি ভাইয়া। এশা, নিগার সুলতানা এশা, ভাইয়া ও তো বলে গেল আপনার কাছ থেকে। হ্যাঁ। তারপরে হচ্ছে হৃদয়, জি ভাই আছি। মাজিদুর রহমান, হ্যাঁ ভাই আছি।
তন্নি, ইশরাত জাহান তন্নি, মাহালিয়া, রোল কল জি ভাইয়া আছি। তাসফিয়া, আচ্ছা ভাইয়া। আরাফিন, আছি ভাই। কেবি, জি ভাইয়া। মৃদুলা। আমি বুঝতে পারতেছিলাম যে আপনারা আরাফিন যে কদিন গ্রুপে বললাম না যে সিটি কলেজ বাসী নিশ্চয়ই হচ্ছে যে বুঝতে পারে নাই, যে কারণ ওই দিন ক্লাস চলে গেছিলেন তো অনেকে, না হলে সিটি কলেজ বাসীর একটু রেসপন্স আশা করছিলাম, কিন্তু আজকে দেখলাম অনেকে জানেন না বিষয়টা। আসলে অনেকে কিছু সিটি কলেজ মোটামুটি জানতো, আর ম্যাক্সিমাম কিছু শুনে না বা গ্রুপে অত খেয়াল করে না, বুঝে নেই কথাটা। আজকে ক্লিয়ার করে দিচ্ছি, ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই। আমার চলতেছে ভাই, আমি তখন থেকেই দিয়ে রাখছি। আমারও হ্যাঁ ভাই, আমার ব্যাকগ্রাউন্ডে এখনো অন করে রাখছি। আমার ক্রোমে অন করা আমি তো ওই দিনই বলছিলাম ভাইয়া যে আপনি ক্লাসের শুরুতে বললেন, কারণ ওই দেশে অনেকে প্রেজেন্ট দিয়ে চলে গেছে, শুরুতে তো সবাই থাকে, আমার দুই জায়গায় শেষে তো অনেকে চলে যায়। আমার ক্রোমেও চলে, মোজিলাও চলছে ভাই। আচ্ছা, আবৃতা। জি ভাইয়া। রাহিয়ান মল্লিক। জি ভাইয়া প্রেজেন্ট। ইয়াসিন আরাফাত। রায়হান, বুঝতে পারতেছেন তো বিষয়গুলা? জি ভাইয়া বুঝতে পারছি। ইয়াসিন আরাফাত আছেন? কি বলে চ্যাটে কিছু বলে ইয়াসিন আরাফাত? দেখেন তো। আবু হেনা ভাই বলছে। ওকে ভাইয়া। তাহলে মাহালিয়া। ভাইয়া আমার অ্যাডের গিকটাতে তো ইমপ্রেশন বেশি আসে না, একটু দেখেন আপনি সব ঠিক আছে কিনা। আচ্ছা, লিংকটা আমাকে মেসেঞ্জারে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরে দিলেও হবে, এখন তো দেখার সুযোগ নাই, রাত্রে দেখতে হবে, আপনি সুযোগ করে দিয়ে দিন। আর দুই হচ্ছে যে আপনারা